দেশের যুবকেরা, তরুণেরা, আমার স্কুলের ছাত্র, আমার আজকের ছাত্ররা যারা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, নষ্ট হয়ে যায় এবং তাদেরকে নষ্ট করার জন্য আরো পরিকল্পনা আছে। বাংলাদেশের বইয়ের মধ্যে শরীফকে শরীফাকে শরীফ হওয়া আর শরীফকে শরীফা হওয়ার গল্প শেখানো হচ্ছে, বলেন ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের নামে আমার ছাত্রদের মাথার মধ্যে একটা বীজ বপন করা হচ্ছে যে যাদের মেশিন আছে কেটে ফেললে অসুবিধে নেই, আর যাদের মেশিন নেই তারা মেশিন লাগাই নিতে পারে, এরকম একটা চিন্তা চেতনা আবার সমকামিতায় প্রমোট করা হচ্ছে, বলেন ঠিক কিনা? এই সমকামিতার বিপক্ষে কথা বলার কারণে, এই সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আমার দেশের ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক জনাব আসিফ মাহতাব উৎস, তাকে পর্যন্ত চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বলেন ঠিক কিনা? এই চাকরি থেকে যে বহিষ্কার করা হলো, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে বাংলাদেশে 95% মুসলমান যেখানে, সেই বাংলাদেশে হকের পথে, সত্যের পথে যারা কথা বলে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদের চাকরি চলে যায়, দাড়ি রাখার অপরাধে চাকরি চলে যায়, পাঞ্জাবি পরার অপরাধে চাকরি চলে যায়। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। আর এই কাজগুলো যারা করে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের মাটি পীর ওলিয়া উলিয়ার ঘাঁটি, এখানে ইসলামের বিরুদ্ধে কাজ করে কিন্তু বেশি দূর আগানো যাবে যাবে। সুতরাং ব্র্যাক ইউনিভার্সিটির যে শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তাকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে, না হলে বাংলাদেশের মানুষ এই ব্র্যাকের সমস্ত প্রতিষ্ঠান, বিকাশ সহ যা কিছু আছে বয়কট করবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? ঐক্যবদ্ধ থাকলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন কায়েম হতে পারবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে? কথা কয় না। যদি ঠিক হয় একটু আওয়াজ দেবেন, আর যদি মনে হয় যে না বেঠিক তাহলে আওয়াজ দেওয়ার দরকার নেই। কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যাই না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। সত্য কথা উচ্চ স্বরে বলে না এমন ইমাম আছে না নাই? আমাদের ওইদিকে আছে, এইদিকে নাই, এদিকেও আছে। ওরে বাবা আছে মানে কি? দেখা যায় জান্নাতের টিকিট হাতে ধরাই দেয় যে আপনি জান্নাতে চলে যাবেন। মনে হয় জান্নাত ওর বাবার, ও একটা টিকিট দিয়ে দিলে যে জান্নাতে চলে যাবেন। আর বাকি আমলনামার খাতা কনে যাবে রে? ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, ভালো কাজের প্রশংসা আমরা করবই। তার অর্থ এই না যে আমরা ডাইরেক্ট জান্নাতে পাঠাই দেবো। এই জান্নাত কি আমাদের হাতে নাকি? আমাদের হাতে। আমার গোলাম মুর্তজা নুরি ভাইয়ের হাতে জান্নাত। আর ঘুন্টা দোয়া তো তাই দেখতে পাই নাই রে। আবার এখন সত্য কথা সবাই বলতে পারে ও না, কারণ সভাপতি আছে আল্লাহর ওলি। কে ওলি? কে ওলি? আল্লাহর ওলি। কেমন ওলি? বলছে হুজুর কতদিন হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে শুনি নাই গো হুজুর। ইসলামের জন্য কত কষ্ট করেছে রে আল্লাহ। একটু যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে শোনাতেন। জুমার দিন হুজুর আলোচনা করেছে খুব সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। আলোচনা করার পরে হুজুর ডেকেছে, হুজুর আপনার আলোচনা করতে করলাম, কে করলেন? কে বলছে কেন আপনি না করলেন ইব্রাহিমের আলোচনা করতে? হ্যাঁ ইব্রাহিমের আলোচনা করতে বললামই তো। আমি তো তাই করেছি। তাই করেছেন আপনি? আপনি যে নমরুদি নিয়ে পড়েছিলেন। বলছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করলে নমরুদ তো অটোমেটিক আসে, কথা কয় না। মুসা আলাইহিস সালামের আলোচনা করলে ফিরাউনের কথা অবশ্যই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে আবু জাহেলের কথা অবশ্যই আসবে। আর আমার দেশের কোরআনের পাখিদের কথা আলোচনা করলে কিছু আল্লাহর ওলির নাম আসে না? আসে না? এইটা কি আমাদের দোষ নাকি? বলছে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করলে নমরুদের কথা তো অবশ্যই আসবে। কয় আসবে ভালো কথা, কিন্তু আলোচনার মধ্যে বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে মনের মধ্যে দোষ রে। এই জন্য যে যা বলে ওইটা ওর গায়ে মেখে না, ঠিক না বেঠে? আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে তোমার গায়ে লাগে কেন? কথা কয় না। আমরা আলোচনা যদি করি আবু জাহেলকে নিয়ে হঠাৎ সভাপতি রাগ করিতে চলে যায়। ওর নাম মকসদ মিয়া, ও রাগ করার কি আছে? কষি তো আবু জাহেলের কথা। ও তার মানে বোঝা যায় তোমার খালায় তো ও ভাই রে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে মসজিদে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুই? আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে? লাগবে? সব পড়ে থাকবে, বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না। ঘর বাড়ি যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাকে বললো অনেক প্রবাসী আছে, আপনাদের গ্রামের অনেকেই প্রবাসী আছে। যুবকেরা জানালো ভাই প্রবাসীদের নিয়ে সঙ্গীতটা বলবেন।
একটু ওয়াজ করছিলাম, কিন্তু ওয়াজ করার সুযোগ দিল কই হুজুর প্রবাসীদের গজল বলার অনুরোধ। আমি তো ওয়াজ করতে পারি নে। আর অনেকেই বলে যে হুজুর এসে ওয়াজ করে না, ওয়াজ করবো কি? ওয়াজ করতে গেলেই খালি স্লিপ দেয়, হুজুর গান বলেন, গান বলেন, গান। বোঝেননি? তা না হলে ওয়াজ 2 ঘন্টা 4 ঘন্টা করলে অসুবিধা কি? ওয়াজ করতে কি আলাদা কোনো বেশি জ্ঞান লাগে না? আসার পথে কোথায় কি ঘটলো এইগুলো বললি ওয়াজ হয়ে যায় রে, খালি সুরি সুরি বলার দরকার। গতকালকের মাহফিলে এমপি সাহেব ছিল, নবনির্বাচিত এমপি। উনি এসেছিলেন, আসার পরে আলোচনা করলেন। একজন মেজর মানুষ কোরআনের মাহফিলে সুন্দর সুন্দর কথা বললেন। আমি চিন্তা করলাম এই এমপি যদি এই কথাগুলো সুর দিয়ে বলতো তাহলে আমাদের দেশ মারা সারা, বুঝলেন? তবে সুর দিয়ে বললি দেশ মারায় আমাদের যেত, এটা ঠিক। উনি আর ওই মালটা পাইতো না, বুঝা গেছে? মানে ওর দ্বারা করা ওরা এটা পাবে না, না ওকে টিরাক নিয়ে ঘুরে বেড়াতে হবে। যেটা তেল লাগে, তেল লাগে রে, আবার তেল ভরেও কাজ হয় না রে। কথা কি বোঝা গেছে? মাঝে মাঝে বুঝে নেবেন, সব কথা বলবো না, কিছু কথা যখন করবো বুঝবেন কলকাতার কথা কচ্ছে, বুঝলেন? আবার কলকাতার